মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, মানে বুদ্ধি আছে। ধর্ম এমনিতেই মানবেন। এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে। আমার বাসায় আছে 10,000। টাকার গায়ে লেখা আছে, চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমি আব্দুর রাজ্জাক 10,000 জাল জয়ীফ হাদিস দিতে বাধ্য থাকিব, চাহিদা মাত্র। লক্ষ লক্ষ মিথ্যে তাফসীর আছে। তার সূচনা স্বরূপ একটা বই আপনার হাতে দিয়েছি, বইটার নাম হলো তাফসীর কি মিথ্যা হতে পারে। ওই বইয়ে যা তাফসীর আছে সবই মিথ্যাই, একটা তাফসীরও সত্য নেই। এখানে তো আপনি কোরআন মাজিদ উপস্থিত করেননি, নাহলে আপনাকে দেখাতাম। কোরআন মাজিদ শেষের দিকে, একটা পৃষ্ঠের শেষের দিকে ছোট্ট 4 লাইনের একটা দোয়া দিয়ে দেওয়া আছে, দোয়া খাতমিল কোরআন, উপরে হেডলাইন দেওয়া আছে, তারপর একটা দোয়া আছে। তার পরের পৃষ্ঠেই একবারে পুরো 1 পৃষ্ঠা দোয়া দেওয়া আছে, দোয়া খাতমিল কোরআন, কোরআন তেলাওয়াতের শেষের দোয়া। 1 পৃষ্ঠার একটা বাক্য আল্লাহ রাসূলের নয়, মানুষের বানানো। কোন অংশ যদি রাসূলের প্রমাণ হয়ে যায়, আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না। আজকে লালবাগ থেকেই শেষ। শুনুন, আপনার সূচনার কথাটি মনে রাখবেন। আজকে বক্তব্য এই পর্যন্ত শেষ হলে যথেষ্ট, আর লাগবে না। জীবনে যেটুকু করছেন সেটুকুতে মনে রাখবেন, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। শিরক করলে আল্লাহকে মান্য করা কেটে যায়, আর বিদআত করলে রাসূলের আনুগত্য কেটে যায়। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বিদআত করলে রাসূলকে অপমান করা হয়। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়, আর বিদআত করলে আর ইবাদত কবুল হবে না। শিরক ঠেকায় পিছন দিককে, আর বিদআত ঠেকায় সামনের দিককে। বুঝাতে পারলাম না? শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বিদআত করলে রাসূলকে অপমান করা হয়। বুঝাতে পারলাম না মনে হয়? না হয় আরেকটু বলি। আমরা কথা বলছি তো, আমার চাচি, আমরা কথা বলছি তো টিকটিকে টিকটিক করলো। তখন আমার চাচি বলছে, এই তোরা ঠিক বলছিস, ঠিক বলছিস, এই যে টিকটিকে টিকটিক করছি। আরে আশ্চর্য, টিকটিকি একটা প্রাণী, ও একটা প্রাণী। আমি কথা বলছি, ও ঠিক বললাম, টিকটিকির কথাই এটা হতে পারে কি করে? আমার চাচি বলছে, বেটা, চাঁপাইনবাবগঞ্জের ভাষা, বেটা খবরদার জামা কলা খায়ও না, জোড়া কলা খেও না, জোড়া কলা খেলে যমজ সন্তান হবে। আমরা জানি যমজ সন্তান দিতে পারে কে? আমার চাচি বলছেন যে যমজ সন্তান দিতে পারে কলা, এরই নাম শিব। এই ছেলে, তুমি হাসবা না কোনো কথাই, আর আমার কথার এভাবে সাড়া দেবা না। ঠিক এই সেই এগুলো আমি চাইনি। প্রত্যেকটা কথা ধরে রাখতে হবে তোমাকে। তুমি দাঁড়িয়ে থাকো, পাখি যেন মনে করে তুমি পাথর, নড়াচড়া করবে না। এক একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা, এটা মনে করতে হবে। তাছাড়া তুমি এই কষ্ট করে দাঁড়িয়ে থাকতে পারবা না। আবারও বলছি, আমি ওইরকম কোন তাফসীর মাহফিলে আসেনি যে আপনি বাদাম খাবেন আর ঘুরবেন আর আমি কথা বলবো।